নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শপথের আগে আডবাণী যোশীর সঙ্গে সাক্ষাৎ মোদির, রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি এনডিএর। ক্যাপিটাল পয়েন্টে পদে পদে হোঁচট, ভাঙা রাস্তার যন্ত্রণা শেষ নেই শিলচরে, শীঘ্রই মেরামতের দাবি। এনডিএ সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টি মুখের মাধ্যমে আনন্দে মাতোয়ারা কাছাড় জেলা বিজেপি। শিলচর জানিগঞ্জে 1000 বোতল কফ সিরাপ জব্দ, আটক 3। শিলচরে শহীদ বাবুল দেবকে স্মরণ করল আমরা বাঙালি সংগঠন। আজকের সংবাদ বিস্তারিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আর্জি জানিয়েছে এনডিএ। শুক্রবার সন্ধ্যাতেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ এনডিএ দলকে ডাকতে পারেন তিনি। এদিকে এদিন সকালে সংসদের সেন্ট্রাল হলে এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে দল নেতা, লোকসভার নেতা এবং বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। আগামী রোববার অর্থাৎ 9 জুন সন্ধ্যা 6টার সময় শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। প্রথা মেনে তোড়জোড় হচ্ছে রাষ্ট্রপতি ভবনেও। তার আগে 3 বর্ষীয়ান নেতার বাড়িতে পৌঁছলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠক শেষে তিনি পৌঁছে যান লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এবং রামনাথ কোবিন্দের বাসভবনে। वंदे स्वागत है भाई, स्वागत है हमारा लिए बड़ा। भारत माता की, भारत माता की। एक मैं जवाबदारी का एहसास करता हूं। जब 2019 में इस सदन में मैं बोल रहा था, आप सबने मुझे नेता के रूप में चुना था और तब मैंने एक बात पर बल दिया था, विश्वास। आज जब आप मुझे फिर से एक बार ये दायित्व देते हैं, इसका मतलब है कि हम दोनों के बीच, हम आपस में विश्वास का सेतु इतना मजबूत है ये अटूट रिश्ता विश्वास की मजबूत धरातल पर है और ये सबसे बड़ी पूंजी होता है। और इसलिए ये पल मेरे लिए भावुक करने वाले भी है और आप सबके प्रति जितना धन्यवाद करूं उतना कम है। বহু সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি অভিজাতর বসবাস শিলচর শহরে। শিলচরের বেহাল রাস্তা এখন নাগরিকদের নিত্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় সেই সব রাস্তা এড়িয়ে চলতে বাধ্য হচ্ছেন শিলচরবাসী। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টে ও ড্রাগস কর্নারের বিপরীত দিকের জাতীয় সড়কের অংশে বিশেষ মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এইটুকু রাস্তা ছুঁয়ে লক্ষাধিক মানুষ সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, হাট বাজারে যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিন ধরে ওইটুকু রাস্তার বিশাল বিশাল গর্ত মেরামতের হেলদোল নেই। কাছাড় জেলা প্রশাসন তথা পূর্ত বিভাগ একটু ইচ্ছে করলে মেরামত করতে পারেন, কিন্তু নীরব ভূমিকায় রয়েছেন তারা। শিলচর শহরের বহু রাস্তায় হাল এমনি যে অনেকেই সেসব রাস্তা এড়িয়ে চলতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝাও পূর্ত বিভাগের দৃষ্টি করেছেন জনগণ। আমি এখন শিলচর ক্যাপিটাল ট্রাভেলস পয়েন্টে আছি। আমি দর্শকদের আজকে আমাদের যে শিলচর শহরে যে জরাজীর্ণ রাস্তা এবং রাস্তার জন্য
ঘন ঘন দুর্ঘটনা ঘটছে শিলচরে, টুকটুকি, অটো, বাইক উল্টে যাচ্ছে। এখন আমি রয়েছি ক্যাপিটাল পয়েন্টে, আমার সঙ্গে রয়েছে রাজু চৌধুরী। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যা দুরবস্থা। এখানে কিছুদিন আগে টুকটুকি হয়েছিল, আজও দেখা যাচ্ছে। বলছেন যারা রয়েছেন তারা বলছেন যে এই জায়গাটুকু মানে পরিষ্কার করছে না। আমার সঙ্গে রয়েছেন এখানে ট্রাফিক ইনচার্জ। ট্রাফিকে বলেছেন যে এই রাস্তাটা কেন সংস্কার হচ্ছে না, প্রতিদিনে এখানে দুর্ঘটনা হচ্ছে। আমি এ ব্যাপারে আমাদের নিউজের মাধ্যমে আমি কাছাড়ের জেলা প্রশাসন, কাছাড়ের ডিস্ট্রিক্ট রোহন কুমার ঝা আইএস মহাশয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি পাবলিকের পক্ষ থেকে যে এটা শীঘ্রই এই যে খালাখন্দগুলো মানে রাস্তা যেগুলো রয়েছে মরম ফাঁদে পরিণত হয়েছে সেগুলো শীঘ্রই সংস্কার করা জরুরি, তাহলে অচিরেই একটা মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা এখান থেকে দেখেছি ক্যাপিটাল টেম্পল থেকে দেখেছি আমরা প্রায় রাঙ্গেরখাড়ি পয়েন্ট পর্যন্ত মানে ভগ্ন। কিছুদিন আগে হাসপাতাল রোডে একটি টুকটুকি উল্টে যাওয়ায় কলেজের এক ছাত্রী ছিলেন এবং ওনার মা ছিলেন, ওরা কোনো রকম পানির গলা জুড়ে মানে রক্ষা পেয়েছেন। তারপর এখানে শিলচর শহরে 2-3টি সংগঠন দুদিন আগে ওখানে নাগরিক ছাত্র সুরক্ষা সংগ্রাম কমিটি এবং অন্যান্য কয়েকটি সংগঠন পূর্ত বিভাগ ঘেরাও করার পর দেখেছি আমরা যে হসপিটাল রোডের যেটা মানে রাস্তা ভাঙা হয়েছে, সেখানে কিছু পাথর ফেলানো হয়েছে, কিন্তু রাস্তা এখনো মানে কোনো ধরনের মসৃণ রাস্তা হয়নি। কিন্তু সেমটু আমরা দেখতে পাচ্ছি যে আমি রাজ্যে বলবো একটু দেখানোর জন্য যে ক্যাপিটাল টেম্পল পয়েন্টের যেটা রাস্তা শুরুয়াত হয়েছে এটা এখানে কোনো পাথর ফেলানো হয়নি, কিছু আমি পাশে আছেন আপনার কাছ থেকে আমি একটু আমরা যে ট্যাক্স দিয়া সরকারটা কিনা আমরা সরকারের ট্যাক্স দিয়ে না দিই, বিনা ট্যাক্সে নিই মাছ পুরা পুরো ট্যাক্সটা পুরো নিয়ে যায়। আজ এখন অবস্থা যখন এত জলের মধ্যে গাড়ি চালানি, এত গাড়ি পাট ভাঙিয়ে যার এত কষ্ট মানুষের লইয়া, কত বেরিয়ে বাল্টি মারি দেয়, কত টুকটুকি বাল্টি মারি দেয়। আপনি কি চান মানে দাদা আমরা সব ট্যাক্স দিয়ে এরপরে যে রাস্তাঘাট ভাঙা ভাঙছেন, আমরা কোনো অসুবিধা হইলে অনলাইনে ফাইন দেওয়া লাগে। কিছুদিন আগে বুট হয়েছে, আরে বুটের পাঁচ তারা বুট লাগে, তারা হালি বুট লাগে, তারা হালি বুটটা লাগে, তারা হালি যা খালি বুটটা দিলাম পর শেষ। আমরা বলতে পারি রাস্তাঘাটে কোনো ব্যাপারে ডিসি মহাশয়কে কি বলতে চান? আরে ডিসি মহাশয় তারা দেখা জানি সবটাও দেখে মানে এইরকম কাজ করেন না। এই যে আমি এখন রয়েছি ক্যাপিটাল টেম্পলসের কিছু সামনে, ডাচ কর্নারের অপোজিট সাইডে রয়েছে। এখানে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্ন রয়েছে, বিশাল গর্ত হয়েছে, এখানে গাড়ি প্রতিদিন দুর্ঘটনায় পতিত হচ্ছে। আমি এই রাস্তাটুকু আমি পূর্ত বিভাগকে, আমাদের শিক্ষক পূর্ত বিভাগ ডিভিশনকে আমি দৃষ্টি আকর্ষণ করব যারা মানে শীঘ্রই এই রাস্তাটুকু সারাই করা হোক, তাহলে যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারবে। বিশেষ করে রাতের বেলা ভয়ানক হয়ে উঠে এই জায়গাটা, অনেকে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছেন, আহত হয়েছেন। আমি এই ব্যাপারে কাছাড়ের জেলা শাসক শীঘ্রই জানেন যেন তিনি এই রাস্তার ব্যবস্থা ছাড়াই করেন, কারণ আশেপাশে যারা রয়েছেন তারা অফিস আদালতে যান, সকালবেলা স্কুলে ছাত্রছাত্রী রয়েছে যান, তাদের এই রাস্তাগুলো বেরিয়ে যেতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তার জন্য আমি চাইব যে পাবলিক চাইছে যে এই রাস্তাগুলো শীঘ্রই। अब की बार 400 পারের স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে। শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। দেশে এনডিএ সরকারের গঠনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদিন বিজেপি কার্যালয়ের সামনে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানান, নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবে। আগামী রোববার সন্ধ্যা 6টায় নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবে। ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী
এনডিএ কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী রোববার 6টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যাগরিষ্ঠতা পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা 303 হয়ে গেছে। আমরা গততেও আমরা 303 ছিলাম। এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে 2বার 10 বছর যেভাবে শাসনকাল চলেছে, ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার মানে ভারতবর্ষকে একটা স্থিতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে 3য়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। শিলচর পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে কাছাড় পুলিশ। শুক্রবার বিকেলে শিলচর পুলিশ এক গোপন সূত্রে খবর পেয়ে শিলচরের প্রাণ কেন্দ্র জানিগঞ্জে একটি সুইফট বাহন থেকে 1000টা কফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। সেই সঙ্গে কফ সিরাপ পাচারে জড়িত গাড়ি এবং চালক সহ 2 পাচারকারীকে গ্রেফতার করতেও সক্ষম হয়। ধৃত 3 সরবরাহকারীর নাম বিজয় কুমার নাথ, উত্তম নমশূদ্র এবং রচিত আহমেদ। তাদের বাড়ি করিমগঞ্জের 12 গ্রাম। ধৃতদের জেরা চালাচ্ছে পুলিশ। 1987 সালের 7 জুন বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলনে উধারবন্দের নিহত শহীদ বাবুল দেবকে স্মরণ করল আমরা বাঙালি সংগঠন। শুক্রবার বিকেলে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শহীদ বাবুল দেবের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে আমরা বাঙালি রাজ্য সচিব সাধন পুরকায়স্থ স্বাগত বক্তব্যে 1987 সালের বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলনে সবিশেষ আলোকপাত করেন। এদিন অন্যান্যদের মধ্যে পুলক সোম, রাজা রায়চৌধুরী, রুভি রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই বন্ধের বিরোধিতা করতে গিয়ে অনেক দল সংগঠনের সঙ্গে আমরা বাঙালি দল যুক্ত ছিল। আমরা বাঙালি দলের একনিষ্ঠ কর্মী উদারবন্দের বাবুল দেব আসুর গুন্ডাদের দ্বারা উদারবন থানার সামনে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়েছিল। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 7 জুন ইহলোক ত্যাগ করে। প্রতি বছর আমরা এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছি। বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার শিলচর সুনাই রোডের NHDCL কার্যালয়ে উপস্থিত হন শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। শহরের বেহাল সড়ক সম্বন্ধীয় অভিযোগ জানালেন NHDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের কাছে। আজ রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা বলেন, NHDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের মতে শহরের যে সকল এলাকায় ড্রেনের যে কাজ চলছে তা সম্পূর্ণ তাদেরকে না জানিয়ে করা হচ্ছে। आप यहाँ कहाँ से रिपोर्टर के साथ मिसबिहेव करते हैं, आप उंगली दिखाते हैं, आप कौन है? আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেস থেকে আমরা NHDCL এসছি, কারণ আমরা গত 22 মে আমরা ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHDCL এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHDCL এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে
আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL-এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, NH-এর পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলা কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা সেই রাস্তা তিনি করতে পারবেন না, সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টলস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো। লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, PPE কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ENT, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03842200078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জে ক্রিপ্টো কারেন্সি সাহায্যে অধিক মুনাফা দেওয়ার নাম করে প্রবঞ্চনা।
50 লক্ষ টাকা জব্দ সহ গ্রেফতার 2। এদিকে প্রবঞ্চকদের ফাঁদে না পড়ার আহ্বান করিমগঞ্জ পুলিশ প্রশাসনের। না হলে একদিন সর্বশান্ত হতে হবে লোকদের তাদের ফাঁদে পড়ে। প্রবঞ্চকরা এবার লোকদের ফাঁদে ফেলেছে অনলাইনের মাধ্যমে। নকল অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সাহায্যে অধিক মুনাফা দেওয়ার নাম করে প্রবঞ্চনার জাল ফাঁদছিল অনেক দিন ধরে। শেষ পর্যন্ত পুলিশের গোপন অভিযানে 2 প্রবঞ্চক ধরা পড়ে। ধৃত দুজন হলেন সুলতান আহমেদ চৌধুরী ও মুচকাতিন আহমেদ লস্কর। সুলতান আহমেদের ঘরে রাতাবাড়ি পুলিশ অভিযান চালালে নগদ 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। সাম্প্রতিক 2 দিনের অতি বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ার বন্যার কবলে পড়েছেন রংপুর বৃহত্তর শিমুলতলা অঞ্চলের প্রায় 15,000 নাগরিক। এদের অধিকাংশই বাঁধের উপর অস্থায়ী তাঁবু খাটিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এবং বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজ এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্লুইস গেট ও বাঁধের সংস্কারের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। রংপুরবাসীর পক্ষ থেকে বিডিএফ এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে জেলা উপায়ুক্তের অফিসে একটি স্মারকপত্র লিপি প্রদান করলাম এবং ডিসি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করবে এবং দেখবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজগুলা ডিসি মহোদয় নিজের কাজ হিসাবে উনি দেখবেন এবং আমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবেন। আমাদের এন্ডির বাঁধ এবং সুইচ গেট আছে পরাতিগ্রাম, শিমুলতলা, কান্দিগ্রাম নিয়ে, সেইগুলা সুইচ গেটের কাজ অতি সত্বর উনি শেষ করবে বলেছেন এবং আমাদেরকে এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেবেন সেই আশা রেখে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন উনি অতি সত্বর এইগুলো কাজ দেখবেন। মাসিক পাওনা টাকার দাবি নিয়ে বরখলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে দেখা করেন বরখলা ব্লকের অধীন জলমিত্ররা। শুক্রবার বরখলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে জলমিত্ররা দেখা করে তাদেরকে মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে জলমিত্ররা জল সরবরাহ করে থাকলেও তাদের মাসিক টাকা দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে জলমিত্ররা বরখলা উন্নয়ন খণ্ড আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের মাসিক টাকা দেওয়ার জোরালো দাবি জানান। এদিন বরখলা উন্নয়ন খণ্ড আধিকারিক তাদেরকে আশ্বস্ত করেন শীঘ্রই তাদের মাসিক টাকা দেওয়া হবে বলে জানান। আমরা জলমিত্র সব বরখলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছি আমরা এখন বিডিও স্যারের সঙ্গে দেখা করছিলাম। বিডিও স্যারে আমরা অ্যাকচুয়ালি জলমিত্রর প্রায় 12 মাস 13 মাস 11 মাস ওরকম পেমেন্ট পেন্ডিং। তখন বিডিও স্যারে আমরা আজকে একটা আশ্বাস দিয়েছেন যে তাই অলরেডি আমরা যে লাস্ট 2024 মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। এখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে, দঙ্গলটা যে মেনটেন করে পানিখানে সব কিছু। এখন তো দঙ্গলে যার কারণে 2-3 বার এটা করা হয়েছে, এটা ইরোড দেখায়। তো তাই না আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছি যে উইদিন 1 উইক আমরা সব যতটা পেন্ডিং আছে বরখলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জল বিভাগের মন্ত্রী বা আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম যে আজকে আমরা জলমিত্র ছাড়া কিন্তু জলজীবন মিশন সম্ভব হইতো না, সাকসেস হইতো না এটা। আর যে আমরা যে জলমিত্রের আজকে এই দুরবস্থাটা আপনার মাধ্যমে আমরা সিএম স্যার প্লাস আমরা যে জলমন্ত্রী যে জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারের দৃষ্টি আকর্ষণ করার লাগে আপনার কাছে এটা আমরা বিশেষ আবেদনটা রইল। উদারবন সৎসঙ্গ কেন্দ্রে আচার্য আর্যজ্যোতি চক্রবর্তী 57তম জন্মদিন পালিত হলো। এ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রভাতে উষা কীর্তন, সমবেত প্রার্থনা, মাতৃ সম্মেলন, সঙ্গীতাঞ্জলি, ধামাই নৃত্য পরিবেশন, আলোচনা ইত্যাদি আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার প্রায় 2000 আচার্যদেবের শুভ 57তম আবির্ভাব দিবস মহোৎসব। তো এই মহোৎসবে আমাদের সূচিপত্র অনুষ্ঠান সূচি যেগুলো ছিল সেগুলো হলো ব্রাহ্ম মুহূর্তে নহবত, 35 উষা কীর্তন, প্রাত 4:24 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ, হোমিও গ্রন্থাদি পাঠ, সকাল 8 ঘটিকায় সঙ্গীতাঞ্জলি পরিবেশনায় মায়েরা, সকাল 8 ঘটিকায় ঠিক প্রাক মুহূর্তে সমবেত অর্গাঞ্জলি সহ প্রণাম নিবেদন, বেলা 10 ঘটিকায় মাতৃ সম্মেলন, আলোচ্য বিষয় বিবাহ ও সুপ্রয়োজনন, তৎপর কীর্তন,
দুপুর 12 ঘটিকা হইতে ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা 6:13 সমবেত বিনোদী প্রার্থনা, প্রণাম, নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ তৎসহ শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গ হয়। তৎপর উৎসবের সমাপ্তি ঘোষণা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।